সো আজকে আমরা কি শিখতেছি বলেন, আপনারা বলেন কি শিখতেছি? গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন এভরিথিং শিখছিলাম না? আর আজকে শিখবো আমরা বডি প্যারাগ্রাফ কেমনে লেখা লাগে সেই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা শিখবো, ঠিক আছে? আপনি কিন্তু আমার এই সম্পূর্ণ ক্লাস আর যেটুকু সময় আমি আপনাকে দেখাবো একটু মাথাটা কী রাখতে হবে আপনাকে ক্লিয়ার, তাহলে আপনি যে কোনো বডি প্যারাগ্রাফ ইনশাল্লাহ এভাবে লিখতে পারবেন। মানে মাইন্ড কী রাখতে হবে আপনাকে পরিষ্কার রাখতে হবে। তো আসো আমি যদি আপনাকে বুঝাই, বডি প্যারাগ্রাফ লেখার জন্য আমাদের দুইটা রুলস ছিল। একটা কি বলো? তীর। আর আরেকটা কি ছিল বলো? ইয়েস, তীর তা। মনে আছে তো সবার? একটু আগে দেখাইছি। এই বডি প্যারাগ্রাফের যে কোনো একটা দ্বারা আপনি লিখতে পারবেন। তীর দ্বারা লিখলে কয়টা সেন্টেন্স হবে? 4টা। বডি প্যারাগ্রাফ 1-এ বা 2-তে যেটা ইচ্ছা সেখানে। আর তীর দ্বারা লিখলে 2টা বেশি হবে। কয়টা হবে আমাদের? 6টা। তো আসুন আমরা একটু লেখা আরম্ভ করি। আমি এখানে একটা কোয়েশ্চেন বলছি। আমি আপনাকে একদম বেসিক থেকে কেন পড়াই? কারণ বেসিক যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, কি বলতো, বেসিক যদি ক্লিয়ার হয়ে যায় ইংলিশ একদম আপনার জন্য সহজ। আর যদি বেসিকে গিয়ে আপনার গোড়ায় যদি কি থাকে, গন্ডগোল থাকে, আপনাকে যত সুন্দর করে আমি শিখাই না কেন আপনার কি লাভ হবে? কোনো লাভ হবে না। এই আইএলসে বেশিরভাগ স্টুডেন্টের খারাপ করার মেইন রিজনটা হচ্ছে তার বেসিকটা ওই যে ভালো করে কেউ শেখায় না। আর না শেখানোর কারণে তাকে যতই অ্যাডভান্সে যায়, আইএলটিএস যত উপরে যাবেন ততই কিন্তু আপনি কোথায় যাবেন? অ্যাডভান্সডে। তখন গিয়ে দেখা যায় যে সে ওইটার সাথে কপ আপ করতে পারে না, মানে অ্যাডজাস্ট হতে পারেন না। সো আস্তে আস্তে ওই যে ব্যান্ড 5.5 বেশিরভাগ স্টুডেন্টরা পায় বাংলাদেশ পারপোজে। তো এইভাবে যদি আপনি শিখেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাকে কেউ আর থামাতে পারবে না। তখন ব্যান্ড 6+ ওভারও আপনার স্কোর আসবেই। তো আসুন ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে বলছি রাইট এন এসে অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং ইন সিলেট সিটি। এখানে কি সিলেটের বাইরের কেউ আছেন যে আপনি সিলেটের বাইরে? কারণ আমরা যে আপনার বাসা কোথায়? সিরাজগঞ্জ। ওকে, গুড। তো আপনি আপনার সিরাজগঞ্জ অনুযায়ী কি করবেন একটু বিশ্লেষণ করবেন। যদিও আমি কখনো সিরাজগঞ্জ যাই নাই, সিরাজগঞ্জ সম্বন্ধে আমার আইডিয়া কম, প্ল্যানিং কম, কিন্তু আমাদের আইডিয়া এখানকে যেহেতু বেশিরভাগ সিলেটি, তো বেশিরভাগ কোনটা নিয়ে আছে? আমাদের সিলেট নিয়ে। সো আমাদের প্ল্যানিংটাও কী নিয়ে, কী কেন্দ্রিক হবে? সিলেট। তো সিলেট নিয়ে যদি আমি লিখি তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো এই যে আইডিয়াগুলো আমি শেয়ার করব, ওই আইডিয়াগুলো ভিন্ন জিনিসের ক্ষেত্রে সেম রাখবেন। ভিন্ন জিনিসের ক্ষেত্রে কী রাখতে হবে? আপনাকে সেম রাখতে হবে। সো আসুন এবার আমরা চলে যাই। আপনাদের মাথায় কি কোনো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে? সবাই আমরা সিলেট সিটিতে বসবাস করি না? তো কোনো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে? মাথায় অনেকগুলো অ্যাডভান্টেজ আছে না? কেন আপনি সিলেট শহরে বসবাস করেন? তো আমি কিন্তু অ্যাডভান্টেজ এখন শেখাবো, আর আপনাকে লিখতে হবে কোনটা? ডিসঅ্যাডভান্টেজ। তবে ডিসঅ্যাডভান্টেজের আমি পাশাপাশি আপনাদের ক্লু দিয়ে দিব, মানে প্ল্যানিংগুলো দিয়ে দিব। সেন্টেন্স মেকিং আমি এখানে আপনাকে যেভাবে শেখাবো ওইভাবে লিখতে হবে। এখানে বসেই আজকে ট্রাই করতে হবে, তাহলেই শেখা হয়ে যাবে। সো আসুন ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু দেখে নিই। এখানে যেমন প্রথমে আমি যে জিনিসটা বলবো, এখানে কয়টা পয়েন্ট লিখছি আমি, কয়টা প্ল্যানিং লিখছি? 4টা। রাইটিং টাস্ক টু, মানে প্রশ্ন বোঝার পরেই যে জিনিসটা করতে হয় আমাদের, সেটা কি করতে হয়? প্ল্যানিং। তো প্ল্যানিংয়ে আমি বলছি 6 থেকে 8 মিনিট সময় লাগবেন। কয় মিনিট? 6 থেকে 8 মিনিট। এইটা লেখার পরে গিয়ে আপনি লিখতে আরম্ভ করবেন ইন্ট্রোডাকশন, পরে বডি 1। প্ল্যানিং দেখে দেখে বডি 1 লিখবেন। প্ল্যানিং দেখে দেখে যেগুলো করলেন ওইগুলো দিয়ে কী লিখবেন আপনারা? বডি 2। তারপরে কি লিখবেন? কনক্লুশন। এটা হচ্ছে ইজি প্রসেস। তো এখানে দেখো যে আমি প্রথম যে জিনিসটা বললাম আমাদের সিলেট নিয়ে, মানে অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন কি সিলেট সিটি, মানে সিলেট সিটিতে বসবাস করার অ্যাডভান্টেজগুলো, মানে সুবিধাগুলা কি কি। সো এখানে আসো যে অ্যাডভান্টেজগুলো প্রথমে আমি বললাম ন্যাচারাল বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ। আমাদের সিলেটে সবচেয়ে মানুষ বেশি এখানে কেন আসে বলো তো? এটা কিন্তু আসলে ন্যাচারাল বিউটি। বাংলাদেশের 2টা জায়গায় ন্যাচারাল বিউটি পরিপূর্ণ। একটা হচ্ছে কক্সেস বাজার প্লাস ওই এরিয়াটা, মানে চিটাগাং সম্পূর্ণটা ধরতে পারেন, মানে চিটাগাং শহরের আগে না, শহরের পর থেকে আর কি। এরপরে হচ্ছে কোনটা? সিলেট। এর ব্যতীত আর কোথাও আপনি এত সৌন্দর্য আপনি কি পাবেন না। সেজন্য আমরা বললাম ন্যাচারাল অনেক বিউটি আছে। কি বিউটিগুলো আছে বলো তো? আপনারা কি কি বলতে পারেন? টি গার্ডেন আছে, উঁচু নিচু হিল আছে, পাহাড় আছে, না আর কি থাকতে পারে বলেন তো? পাহাড়ি ওয়াটারফল। ভেরি গুড, নাইস। এই যেমন কালচার হেরিটেজ দেখেন যে আমাদের সিলেটে শুধু আমরা একাই বসবাস করি না, আমাদের এখানে বিভিন্ন প্রজাতির ট্রাইব আছে না, উপজাতি। যেমন কি কি আছে? মণিপুরি, আর কি আছে? খাসিয়া। তারা দুইটাই বেশি, খাসিয়া এবং কোনটা? মণিপুরি। আর এগুলো বসবাস করেছে চিটাগাঙ্গে, মানে ওই যে বান্দরবান এরিয়াতে। তো বান্দরবান এরিয়াতে তারা কিন্তু ওইটা তাদের লোকালিটি, ওটা তাদের কি? কিন্তু আমাদের এখানে লোকালিটি না, তারা এইসব বসবাস করতেছে, অনেক দিন আগে আসছে সেজন্য। আবার গারো মারমা নাম শুনছো? এরা আবার ময়মনসিংহে কি করে তারা বসবাস করে, গারো পাহাড়ের দিকে, ওই দিকে আর কি। তো এরপরে দেখেন যে ন্যাচারাল এই 3টা জায়গায় আছে তারা।
তো কালচারাল হেরিটেজ এইটা বললাম। ল্যান্ডস্কেপ মানে এইটাকে যখন আমি কি করব, ওই যে আমি এক্সপ্লেন করব, তখন বলতে পারি অনেক ল্যান্ডস্কেপগুলো আছে, টি গার্ডেনগুলো আছে, পাহাড়গুলো আছে, অনেক রিভার আছে না? সেরা 2টা রিভার কী কী রিভার আছে? সুরমা আর কি কুশিয়ারা, হ্যাঁ, এবং কি ওয়াটারফলস ওই যে সিলেটে দেখবেন যে আপনি যদি জাফলংয়ের ওইদিকে যান ওয়াটারফল আছে, জৈন্তার ওইদিকে ওয়াটারফল আছে। এরপরে ওই যে মাধবকুণ্ড, এটা মৌলিবাজার উপজেলা বাট সিলেট ডিভিশনে পড়ছে, মৌলিবাজার থানা মানে বড়লেখায়, হ্যাঁ বড়লেখার থানায় পড়ছে আর কি। হ্যাঁ, সাদা পাথর কালা হ্যাঁ, সাদা পাথর পড়ছে হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ। আবার বিছনাকান্দি, হ্যাঁ কালা পাথর আসেনি রে? আচ্ছা, কালা পাথর আসলে নাই। হ্যাঁ, তোমরা সাদা পাথরে কে কে গেছিলেন দেখি হাত তুলো তো। সাদা পাথর সবাই গেছিলেন, আপনি যান নাই? আচ্ছা, তাহলে হাত তুলেন না কেন? জাফলং কে কে গেছো দেখি? আমিও গেছি, ঠিক আছে। আমরা জাফলং 22 বার চলে গেছি, ঠিক আছে। সবসময় ওখানে যেতে ভাল লাগে, ওইটা প্লেসও বড় বেশি, ঠিক আছে, ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে গিয়ে ভিডিও বানাইছিলাম কিছুদিন আগে। এরপরে দেখেন যে আমরা এইগুলো কথা বলার পর ভিজিটিং অ্যাক্রস দ্য কান্ট্রি ফর হাইকিং অ্যান্ড কি বুটিং। দেখেন যে সিলেটে প্রতি বছর এত মানুষ আসে কেন? তারা মেইনলি হচ্ছে হাইকিং করে। হচ্ছে অনেকে আছে মানে হাইক মানে এটা কি হচ্ছে পাহাড় বেয়ে উপরে ওঠা বা পাহাড়গুলো দেখায়, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া, টি গার্ডেন থেকে যাওয়া, বুটিং অনেকে কী করে বুট চালনা করে। ওই যে বৃষ্টির দিনে আমাদের এখানে নৌকা বাইচ হয় না, দেখছেন না, এইগুলো আর কি। হ্যাঁ, রাতারগুলেও যায়। ইয়েস, ভেরি গুড, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। আপনি গেছিলেন ওখানে? রাতারগুল কে কে গেছিল দেখি হাত তুলো। রাতারগুল, আসলে রাতারগুল কিছুই নাই দেখার মতো, নৌকা বাইচ। ওকে, তারপর নাম্বার 4, কন্ট্রিবিউট ফর দ্য লোকাল ইকোনমি। কন্ট্রিবিউট ফর দ্য কি, এই যে মানুষগুলো আসে এইগুলা কারণে আমাদের লোকাল ইকোনমিটাও কি একটু গ্রো আপ হয়। দেখেন যে এই কথার সাথে এই কথা, এই কথার সাথে এই কথা, এটার সাথে এটা, এবং লাস্টের এইটার সাথে এইটার কি আছে, মিল আছে। এইভাবে কোয়ারেন্স এবং কোয়েশনটা কি যায়। এই 4টা হচ্ছে তীর দ্বারা লিখছি। কিসের দ্বারা? যেমন এটা টপিক, এটা এক্সপ্লেইন, একটা এক্সাম্পল, এটা কি রেজাল্ট। এখন যদি তীরটা দ্বারা কেউ লিখো, কিসের দ্বারা? এই পর্যন্ত সুন্দর করে লিখলে আপনি ব্যান্ড 9-এর মধ্যে 9 পাবেন। আবার যদি আপনি আরও 2টা জিনিস নিয়ে আসতে চান, যেমন এই যে আমি এখানে নিছি, যেমন আমি আরেকটা টপিক সেন্স যদি লিখতে চাই, তাহলে বললাম ইম্পর্টেন্ট ইকোনমিক হাব ফরেন রেমিটেন্স। এটা সিলেটের কিন্তু সত্য না মিথ্যা? 100%, কারণ জব তো নাই, আছে শুধু বিদেশ যাওয়া, ঠিক আছে। তো আমাদের দেশটা ইকোনমিক হাব, প্রথম তো হচ্ছে ইকোনমিক হাব হচ্ছে ঢাকা, পরে কিন্তু চিটাগাং, এরপরে কোনটা? সিলেট। তো আমাদের ইকোনমিক হাবটা তৈরি হয়েছে ফরেন রেমিটেন্স দ্বারা। কিসের দ্বারা? রেমিটেন্স তো বুঝছো তোমরা, ওই যে বাইরের দেশের থেকে টাকা পাঠায় আমরা ব্যাংক থেকে তুলি না, এইটা আর কি। তো সবাইকে আমি তোমাদেরও বলবো, তোমরা যখন আলহামদুলিল্লাহ বাইরের ইউরোপ কান্ট্রিগুলোতে যাবেন বা আমেরিকা থেকে বা কানাডায় যাবেন, যখন দেশে টাকা পাঠাবেন তখন ব্যাংকিং মাধ্যমে পাঠাবেন। কি মাধ্যমে? তো এটা আমাদের দেশে আসলে আমাদের দেশের জন্য লাভ হয়, এটা সম্পদ হিসাবে কি হয়, ঢুকে আর কি। আর তখন সরকার এইটা দ্বারা আপনারা এটা ইউজ করে সে কী করতে পারে, বিভিন্ন ধরনের বিল বা দামগুলা এক্সপোর্ট ইম্পোর্টের কম করতে পারে। আর আপনারা যদি হুন্ডি মাধ্যমে দেন তাহলে লস, পুরোটাই কী হয়ে যায়, লস, সরকার আর পায় না ওইটা। এরপরে নাম্বার 6, করাপশন, ওয়ান কাইন্ড অফ করাপশন, এবং এটা দেওয়া লিগ্যালিটি পাবেন না আপনি, আপনার হারাম হয়ে যাবে যারা আপনার ফ্যামিলির খাবে তারা। এরপরে দেখেন যে ইমপ্রুভমেন্টস, আচ্ছা তবে আমার এটা জানা নাই, ইমপ্রুভমেন্টস অন লোকাল বিজনেস, হেলথ কেয়ার অ্যান্ড কি লিভিং স্ট্যান্ডার্ডস। দেখেন যে এই যে আমাদের ফরেন রেমিটেন্সে আমরা পাই, আমাদের লোকাল বিজনেসটাও গ্রো হয়, হেলথ কেয়ার সিস্টেম, এই যে টাকা পাঠায় আমরা কি দেখাতে পারি, ডাক্তার দেখাই না অনেকেই। এরপরে হচ্ছে কি লিভিং স্ট্যান্ডার্ড, তারা যে টাকা পাঠায়, দেখেন যে একজন যদি বিদেশে থাকে বাকি 10-12 জন তার উপর কী করি আমরা, খাই না। তো আবার দেখা যায় সে ওই টাকা দিয়ে, আপনাদের যদি বাই বিরাট থাকে ওরা কিন্তু আবার হুন্ডা চালায়, কি চালায়, এমন দ্রুত চালায়, বুঝে যায় তার পাল্লা মানে সেই বস, ঠিক আছে। কিন্তু টাকা কে দিচ্ছে? ওই যে লন্ডন থেকে বা আমেরিকা থেকে ওই বাইটা দিচ্ছে, কিন্তু সে বসে বসে কি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, এই 6টা হচ্ছে তীর্থা দ্বারা লিখলে। কিসের দ্বারা লিখলে? তীর্থা দ্বারা। এখন আসেন আমি আপনাকে জিনিসটা বুঝালাম, এখন আমরা সেন্টেন্স মেকিং করি। এগুলো দ্বারা কি মেকিং করে? সেন্টেন্স। সো রেডি সবাই? তাহলে আমার সাথে লিখেন আপনারাও সবাই। কোনো জায়গায় না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, আর কোনো বানান ভুল হলে আমাকে একটু অবশ্যই বলবেন, কারণ অনেক সময় হঠাৎ করে মানে লিখে আরম্ভ করলে তখন দেখা যায় যে মানে সহজ জিনিস আপনাদের কাছ থেকে নিতে হচ্ছে। সো রেডি সবাই? তো আমরা শুরু করব, এটা যেহেতু আমি অ্যাডভান্টেজও লিখবো, পাশাপাশি কি লিখবো, ডিসঅ্যাডভান্টেজ। তাহলে শুরু করব অন দ্য ওয়ান হ্যান্ড লিখে। কি দিয়ে শুরু করবো আমরা? আর আপনারা যখন সেকেন্ডটা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন তখন কি দিয়ে শুরু করবেন? অন দ্য আদার হ্যান্ড। তাহলে অন দ্য ওয়ান হ্যান্ড, কমা, এরপরে আমরা একটা কি নিব,
টপিক সেন্টেন্স লিখবো, কিন্তু টপিক সেন্টেন্সের কি লিখবো প্রথমে? লিঙ্কিং ওয়ার্ড। তাইলে ওয়ান অফ দ্য বললাম, কি বললাম আমি? ওয়ান অফ দ্য মেইন বলবো, কি বলবো এখানে? মেইন অ্যাডভান্টেজেস। কি বলবো আমি এখানে? অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন সিলেট সিটি, গুলো সিলেট টাউন বলতে পারি, সিলেট টাউন ইজ দ্যাট। কি বলবো আমি এখানে? ইজ দ্যাট। দেখো এখানে প্রথমে বলেছিলাম যে ন্যাচারাল বিউটি অ্যান্ড কালচার হেরিটেজ, তাহলে আমরা বলবো ইট, ইট মানে সিলেট, ইট হ্যাজ ম্যানি, কি আছে বলো তো? ন্যাচারাল বিউটিজ, এখানে প্লুরাল হয়ে যাবে, ন্যাচারাল কি হবে? যেহেতু আমি মেনি ইউজ করছি সেজন্য বিউটিজ, অ্যান্ড রিচ কালচারাল হেরিটেজ। হেরিটেজ, HERE, হেরি, TAGE। হ্যাঁ, এরপরে আমরা রিচ কালচার হেরিটেজ উইথ এ ব্ল্যান্ড সোসাইটি। ব্ল্যান্ড মানে একত্রে আর কি, সোসাইটি। দেখো যে আমাদের সিলেটে অনেক ট্রাইব থাকে না, তাহলে আমরা বলবো লোকাল ট্রাইবস। লোকাল ট্রাইবস। আমি আর বললাম না ট্রাইবগুলা, কে কোন কোন ট্রাইব আছে বলেন তো আপনারা? খাসিয়া আর কি আছে? মণিপুরি। তাহলে এটা হচ্ছে আমার কি লিখছি আমি? টপিক সেন্টেন্স। সোসাইটি ই হবে, সোসাইটি ই দিবেন, SOCIETY। ওকে, ব্ল্যান্ড মানে একত্রে, মিশ্রিত। এখন আসো আমরা টপিক সেন্টেন্সের পরে আমরা কি নিয়ে শুরু করব? এই যে সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা আমি কি বলছি? অনেক ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে কি? পিকচারস্টিক ভিউগুলো আছে আর কি, ছোটো বড় অনেক পাহাড়, টি গার্ডেন্স, পাহাড় আছে, রিভার্স এন্ড কি ওয়াটারফল। তো এইটা আমরা বলতে পারি দিস ইজ বিকজ। কি বলতে পারি আমরা? দিস ইজ বিকজ। এটা দিয়ে আমরা কি শুরু করব? এক্সপ্লেইন। এক্সপ্লেইনের কি লিখলাম বলেন তো? দিস ইজ বিকজ, লিঙ্কিং ওয়ার্ড, দিস ইজ বিকজ কি কি আছে দেখেন যে, হ্যাঁ, তাইলে আমরা বলবো সিলেট হ্যাজ ম্যানি আইকনিক, কি বলবো আমরা? আইকনিক। আচ্ছা, মেনি একবার তো লিখে ফেলছি, তাইলে আপনি কি লিখতে পারি এখানে বলেন তো আপনারা? হ্যাঁ, সেভারেল। কি লিখতে পারি আমরা? সেভারেল অথবা এ নাম্বার অফ সেভারেল। তো একই সেন্টেন্সের মধ্যে ডবল লিখতে পারবেন, বাট না লিখাই ভালো যদি আপনার মাথায় কি থাকে, আইডিয়া থাকে বা সিনোনিম জানা থাকে। আইকনিক ল্যান্ডস্কেপস, ল্যান্ড কি লিখবো আমরা? স্কেপস। এরপরে দেখো যে, হ্যাঁ, টি গার্ডেন্স, তাই না? হ্যাঁ, তাইলে ফসিনেটিং, এভাবে বলতে পারি, ফসিনেটিং মানে মনোমুগ্ধকর, টি গার্ডেন্স, টি গার্ডেন্স, কমা, এরপরে দেখেন যে হিলস, টল, অনেকগুলো লম্বা লম্বা কি আছে আমাদের এখানে? হিলস আছে। এরপরে রিভার্স অ্যান্ড কি ওয়াটারফলস, হুইচ, যেটা কি করে বলেন তো? হুইচ ক্যান, হ্যাঁ, হুইচ ক্যান, যেটা কি করতে পারে? রিফ্রেশ, হ্যাঁ, পিপল মাইন্ড অথবা ইন্ডিভিজুয়ালস কি আমরা কি বলতে পারি? মাইন্ড। হুইচ ক্যান রিফ্রেশ ইন্ডিভিজুয়ালস মাইন্ড। এই শেষ আমাদের কি করছি? এই এখানে কি করছি আমরা বলেন তো আপনারা? এক্সপ্লেইন। এক্সপ্লেইনের পরে আমরা কি নিব? এক্সাম্পল। তাহলে প্রতি বছর সিলেট শহরে অনেক মানুষ আসে না ভিজিটিং করতে, পিকনিক স্পটগুলো দেখতে, আর বিশেষত তারা কী করে? হাইকিং এবং কী করে? বুটিং। তাইলে আমরা বলতে পারি এভরি ইয়ার, হ্যাঁ, এভরি ইয়ার, এভাবে। এরপরে বলবেন ফর এক্সাম্পল। এক্সাম্পল দেওয়ার জন্য আমাদের ওই লিঙ্কিং ওয়ার্ডটা কী ছিল বলেন তো? হ্যাঁ, ফর এক্সাম্পল। এরপরে আমরা বলবো যে, হ্যাঁ, এভরি ইয়ার থাউজেন্ডস অফ ভিজিটর্স, এভাবে বললে সুন্দর হবে, মানে হাজার হাজার, থাউজেন্ডস অফ ভিজিটার্স, হ্যাঁ, কাম টু। আচ্ছা, দেখো যে এভরি ইয়ার দিয়ে জিনিসটা শুরু হয়েছে না, তো এখানে কামস হবে। এভরি এবং ইচ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে সেই সেন্টেন্স কী হিসাবে গণ্য হয়? সিঙ্গুলার হিসাবে। তাইলে কামস হবে।
comes to Sylhet city to enjoy its natural scenery. Very good. Thanks for help me. Natural scenery ই হবে, হ্যাঁ, স্পেশালি ফর, এই বলবো স্পেশালি, বুঝা যায় রে লেখা আমার? গেট। স্পেশালি ফর হাইকিং, কিসের জন্য আসে তারা? হাইকিং, তারপরে বুটিং অ্যান্ড এনজয়িং ইটস পিকনিক স্পটস। ইটস মানে উহার আর কি, পিকনিক কি মানে সিলেটের পিকনিক স্পটসগুলো। আচ্ছা, এখানে যেহেতু তারা আসলে যত বেশি এখানে মানুষ আসবে তত বেশি লাভবান হবে না? যেমন জাফলং এরিয়ার প্রত্যেকটা মানুষ ওইখানে গিয়ে জব করতে পারে। বিছনাকান্দির, সাদা পাথর, ওই এরিয়াটা কী হয়ে যায়, একটু ধনী হয়ে যায়। যেমন কক্সবাজার যদি আপনি যান, সবাই এখানে ধনী, কারণ এখানে প্রতিনিয়ত কি আসছে, তারা ভিন্ন ভিন্ন ব্যবসা নিয়ে বসছে, মানুষ প্রতিনিয়ত আসছে, কিনতেছে। সো মানুষ কী হচ্ছে, ধনী হচ্ছে। সো সেজন্য আমি এইটা বলবো, এটা তো শেষ, কন্ট্রিবিউট ফর দ্য লোকাল ইকোনমি। তাইলে এটা কি রেজাল্ট না? তো রেজাল্ট দেওয়ার সময় আমরা কি দিয়ে দিতে পারি? অ্যাজ এ রেজাল্ট অথবা দেয়ার ফর, এগুলা বলতে পারি। দেয়ার ফর অথবা এজ এ রেজাল্ট অথবা এজ এ কনসিকুয়েন্স, একটু আগে দেখাইছি না? দেয়ার ফর, হ্যাঁ, দিস উড দিয়ে বললাম, ফিউচারিস্টিক কথা বলে ফেললাম। দিস উড কন্ট্রিবিউট the local economy and boost their annual income. শেষ। Therefore this would contribute the local economy and boost their annual income. এই তো শেষ। আমরা কি বললাম, এটা তীর দ্বারা। এই পর্যন্ত লেখলেও আপনার কি হয়ে গেছে। এখন যদি আপনি চান, আপনি যদি চান যে আমার যেহেতু আরও টপিক সেন্টেন্স আছে, তাহলে আমি কোন রুলে যাই? তীরদা। তাহলে তীরদা দ্বারা দিলে আপনার আরেকটা কি আছে, এখানে টপিক সেন্টেন্স আছে না? তো ওইটা আমরা কেমনে শুরু করতে পারি? আরেকটা টপিক সেন্টেন্স না, অন দ্য আদার হ্যান্ড বললে তো আপনি আরেক বডিতে চলে গেলেন। এখানে অ্যানাদার বললে সবচেয়ে সুন্দর হবে। কি বললে? অ্যানাদার। তো আমরা এভাবে বলবো যে অ্যানাদার অ্যাডভান্টেজ ইজ দ্যাট, অথবা অ্যানাদার মেরিট মানে কি? অ্যাডভান্টেজ। অ্যানাদার মেরিট পয়েন্ট, এরপরে কি বলবো? ইজ দ্যাট, এখানে বলবো ইম্পর্টেন্ট ইকোনমিক হাব ফরেন রেমিটেন্স। তাহলে আমরা বলবো সিলেট সিটি, হ্যাঁ, সিমস বা মনে হচ্ছে যে সিমস টু বি অ্যান ইম্পর্ট্যান্ট ইকোনমিক হাব হ্যাঁ, অ্যালং উইথ আদার সিটিজ, অ্যালং উইথ ঢাকা সিটি আমি বলতে পারি। অ্যালং উইথ বাংলাদেশের সর্বোচ্চ সিটি কোনটা? ঢাকা। অ্যালং উইথ কি? ঢাকা। পার্টিকুলারলি কিসের জন্য এটা সেরা? ফরেন রেমিটেন্স। তাইলে আমরা বলবো যে বিশেষত পার্টিকুলারলি বানানটা একটু করা লাগবে। পার্টিকুলারলি ফর ফরেন কি বলেন তো? রেমিটেন্সেস। এটা সবচেয়ে মজার জিনিস সিলেটের, রেমিটেন্সেস। এরপরে বলবো যে হোয়ার মোস্ট অফ দ্য পিপল আর, কোথায় বসবাস করে বলেন তো? লিভিং ইন দ্য ইউকে। দ্যাটস অল। এটা বলে দিলাম আর কি সৌন্দর্য বর্ধনের জন্য। এটা হচ্ছে আমার সেকেন্ড টপিক সেন্টেন্স। আরও আপনি সিম্পল করতে পারেন, আমি একটু জাস্ট বুঝিয়ে বললাম, দ্যাটস অল। তো আপনি এভাবে বুঝিয়ে বলতে পারলে গুড। এখন আসেন যে আমি এর পরবর্তীতে চলে যাব, কি লিখবে বলেন তো আপনারা? লাস্ট সেন্টেন্স। এইটা দেখেন যে ইমপ্রুভমেন্ট অন লোকাল বিজনেস, হেলথ কেয়ার অ্যান্ড কি লিভিং স্ট্যান্ডার্ডস।
এই যে তারা যে টাকা পাঠায়, টাকা পাঠানোর ফলে আমরা যে কোনো বিজনেসে কাজে লাগাতে পারি। আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে অসুস্থ এখানে ব্যয় করতে পারি। কোনো একটা অপারেশন হলে অনেক টাকা পয়সা লাগে না। তারপরে হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড, এই যে তারা টাকা পয়সা পায়, আমরা ভালো একটা জায়গায় থাকতে পারি, ভালো খেতে পারি, সেজন্য আমাদের কি বাড়ে? লিভিং স্ট্যান্ডার্ড বাড়ে। তাহলে আসুন আমরা এখানে কি লিখতে পারি। এখানে তো আগে দেখো একবার কি দিছি এখানে আমি, দিস ইজ কি দিছি এখানে? বিকজ দিছি না? কোথায় এটা? এই যে এইটা দিস ইজ কি দিছি আমি? বিকজ। এইটা বলে কি দিছিলাম আগেরটার? এক্সপ্লেন। তো আমি সবসময় সেকেন্ড টপিক সেন্টেন্স দেওয়ার পরে এক্সপ্লেন করি। কি করি আমি? এক্সপ্লেন। এটা আমার জন্য ভালো লাগে। এখানে চাইলে আপনি এক্সাম্পল একটা দিতে পারবেন। সিটি সিমস, এটা হয়তো আমার ইয়ে হয়ে গেছে, সিমস, এটা ওই যে মুছে গেছিলো আর কি। তো এখানে আমি মেইনলি এক্সাম্পল দিলেও হয়, রেজাল্ট দিলেও হয়, এক্সপ্লেন দিলেও হয়। তো আমি মেইনলি প্রিফার করি এক্সপ্লেন দেওয়া। তো এক্সপ্লেনটা কেমনে? আমি ইনডিড লিখে বলতে পারি। ইনডিড মানেটা কি বলতো? প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে কি হয় দেখেন, যে ইমপ্রুভমেন্টস অন লোকাল বিজনেস, তাইলে আমরা বলতে পারি দিস ক্যান হেল্প টু গ্রো। কি গ্রো করে? হেল্প টু গ্রো লোকাল কি বিজনেস। এরপরে কি হচ্ছে দেখেন তো, হেলথ কেয়ার ফেসিলিটিস, কমা দিব আমরা, হেলথ কেয়ার ফেসিলিটিস। এরপরে দেখেন যে অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ড, অ্যান্ড লিভিং কি কোয়ালিটি লিভিং স্ট্যান্ডার্ড দিলে সুন্দর হবে। কি বললে? যে কোয়ালিটি লিভিং স্ট্যান্ডার্ড, কোয়ালিটি লিভিং, এরপরে কি দিব আমরা? স্ট্যান্ডার্ড। শেষ। আমরা আমাদের কি লিখে ফেলছি? বডি 1। তো আমি যদি আপনাকে আরেকটু সুন্দর করে বুঝাই এটা, যেমন এখানে দেখেন আপনারা, আমি এইটা নেই, একটু লক্ষ্য করো। এই যে প্রথমে আমি এটার জন্য কি দিছি? অন দ্য ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ, এটা হচ্ছে প্রথমটার টপিক সেন্টেন্স। সেকেন্ডটার টপিক সেন্টেন্স কি দিছি? দিস ইজ না, টপিক না, এটা কি দিছি? এক্সপ্লেইন। দিস ইজ বিকজ বলে শুরু করছি। আর এক্সাম্পলটা এখানে কি দিয়ে দিছি? ফর এক্সাম্পল। তারপরে আরেকটা জিনিস আপনি দেখেন যে এইটা লেখার পরে আমরা এরপরে কি দিছি? রেজাল্ট। রেজাল্টটা কি দিয়ে লিখছি বলো তো? দেয়ারফল। তার ফলে কি হয় আর কি, এই জিনিসটা। এরপরে আপনারা দেখেন যে অ্যানাদার মেরিট পয়েন্ট ইজ দ্যাট দিয়ে আমরা আরেকটা কি দিছি এখানে? টপিক সেন্টেন্স। এবং ওইটাকে আবার ইনডিড দ্বারা কি করছি? এইটার এক্সপ্লেন করছি। তো আপনি চাইলে আমি যেভাবে লিখছি ওইভাবে সুন্দর করে কি করতে পারবেন? এই থিওরিটা আপনার মাথায় রেখে সুন্দরভাবে করতে পারেন বডি 1। আর বডি 2 এর জন্য সেম কি করবেন না আপনারা? সেম টপিক ওই ইয়ে কি লিখবেন? লিঙ্কিং ওয়ার্ড? নো, মানে আরও লিঙ্কিং ওয়ার্ডগুলো শিখেছি না, ওগুলো বসায় আপনারা কি করবেন? শুরু করবেন। এটাই হচ্ছে সৌন্দর্য। এখন লিখেন সবাই। এখন তো সবাই লিখছেন না? তো আচ্ছা, আমি দিচ্ছি আপনাদের। তো এখন আমি আপনাদের কোনটা দিব? ডিসঅ্যাডভান্টেজটা করতে দেবো, আপনারা এভাবে করবেন। তো আমি একবার পড়ে নিই, আপনারা দেখেন। প্রথমে বলছি অন দ্য ওয়ান হ্যান্ড, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন সিলেট টাউন ইজ দ্যাট যে ইট হ্যাজ মেনি ন্যাচারাল বিউটিজ আছে অ্যান্ড রিচ কালচার হেরিটেজ, এবং প্রচুর পরিমাণে কি আছে? হ্যাঁ, অনেক বেশি কালচার হেরিটেজ মানে প্রথাগুলো আছে, উইথ এ ব্ল্যান্ড অফ সোসাইটি অফ লোকাল ট্রাইবস। এখানে লোকাল ট্রাইবসের সাথে মিলেমিশে অনেক রিচ কি আছে? আমাদের হেরিটেজ আছে। এরপরে দেখেন আপনারা, দিস ইজ বিকজ সিলেট হ্যাজ সেভারাল আইকনিক ল্যান্ডস্কেপ, ফ্যাসিনেটিং ট্রি গার্ডেন্স মানে মনোমুগ্ধকর ট্রি গার্ডেন, টল হিলস মানে উঁচু পাহাড়, রিভার্স অ্যান্ড কি আছে? ওয়াটারফলস মানে এটা কি? ঝর্ণা। এটা হচ্ছে আমাদের এক্সপ্লেইন, হুইচ ক্যান রিফ্রেশ ইন্ডিভিজুয়ালস কি মাইন্ড, যেটা আমাদের মাইন্ডটাকে কি করে? রিফ্রেশ করে। এখন আসো এক্সাম্পল। এভরি ইয়ার ফর এক্সাম্পল থাউজেন্ডস অফ ভিজিটার্স কামস টু সিলেট সিটি টু এনজয় ইটস কি? ন্যাচারাল সিনারি, স্পেশালি ফর হাইকিং, বুচিং অ্যান্ড enjoying its picnic spots. এরপরে ওইটা দেওয়ার পর তার ফলে কি হয়ে দেখো, দিস উড কন্ট্রিবিউট দ্য লোকাল ইকোনমি অ্যান্ড বুস্ট দেয়ার অ্যানুয়াল ইনকাম। শেষ। এটা হচ্ছে তীর। এরপর যদি আপনার টপিক সেন্টেন্স থাকে তাহলে বলবেন এভাবে। আরও দুইটা সেন্টেন্স বলছি আমি এইটা দিয়েই। অ্যানাদার মেরিট পয়েন্ট ইজ দ্যাট সিলেট সিটি সিমস টু বি অ্যান ইম্পর্টেন্ট ইকোনমিক হাব অ্যালং উইথ ঢাকা, মানে ঢাকার সাথে এটাও একটা কি ইম্পর্টেন্ট ইকোনমিক হাব, পার্টিকুলারলি ফর ফরেন কি রেমিটেন্সেস, ফরেন রেমিটেন্স, ওই যে বিদেশ থেকে টাকা আসে, ওয়ার মোস্ট অফ দ্য পিপল আর লিভিং ইন দ্য ইউকে। এই কথাটা আমি বললাম। এরপরে দেখুন যে এটা এক্সপ্লেন করলাম ইনডিড, দিস ক্যান হেল্প টু গ্রো লোকাল বিজনেস
হেলথ কেয়ার ফ্যাসিলিটিস অ্যান্ড কোয়ালিটি লিভিং স্ট্যান্ডার্ড। এভাবে আপনারা লিখতে পারবেন না, একটার সাথে আর একটা সুন্দর করে বসে বসে বুঝাইয়া লিখতে পারবেন না? তাহলে এটা এখন লিখে ফেলেন, পরে আমি আপনাদের ওই রকম প্ল্যানিং দিব, পরে আমাকে এখানেই ক্লাসে আপনাকে কি করতে হবে দেখাতে হবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।